মৌলানা তারেক জামিল দামাত বরকাতুম পাকিস্তানের বড় একজন আলেম, তিনি ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিন এখন বর্তমানে ইহুদি আর খ্রিস্টানদের নিয়ন্ত্রণে, আমাদের মুসলমানদের কাছে নিয়ন্ত্রণে নাই। উনি ঘরে ঘরে গিয়ে দাওয়াত তাবলীগের সাথী বেড়ে তো ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেয়, ঠিক না বলেন? এটা ঘরে ঘরে দাওয়াত দেয়। এখন এই জামাত যখন ঘরে ঘরে যা দাওয়াত দেওয়া আরম্ভ করছে, এমন তো একটা অবস্থার ভিতরে ইহুদি আর খ্রিস্টান যারা ছিল তারা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে কি হচ্ছে এটা? মুসলমান এখন ঘরে ঘরে যাচ্ছে, ঈমান জাগানোর কাজ করতেছে। এই জামাত যে পরিমাণ কাজ করতেছে, এই কাজ যদি চলতে থাকে তাহলে তো খ্রিস্টান ধর্ম পৃথিবীতে টিকে থাকতে পারবে না, ইহুদি ধর্ম পৃথিবীতে টিকে থাকতে পারবে না। ইহুদি আর খ্রিস্টানরা চিন্তার মধ্যে পড়ে গেছে। তারা দেখতে দেখতে 40 দিন পূরণ হওয়ার আগে তারা মৌলানা তারেক জামিলের সাথে বসছেন, বিষয়টাকে নিয়ে আলোচনা করছেন। বড় মজমার মধ্যে ইহুদি বড় বড় পণ্ডিত, খ্রিস্টান বড় বড় পণ্ডিত তারা বসলেন। বসে ওনারা জিজ্ঞেস করতেছেন এই জামাত কোন থেকে আসছে, এই জামাতের মিশন কি, এই জামাত কি কাজ করতে চায়, এই সবগুলো বিষয়ে জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করার পরে যখন তারেক জামিল বললেন যে আমরা একটা ইমানে আন্দোলন তৈরি করার জন্য আসছি, আবার মুসলমানদের সত্য ইমানকে জাগানোর জন্য আমরা কাজ করা আরম্ভ করছি, এই বিষয়ে যখন শুনলো যত ইহুদি আর খ্রিস্টান পণ্ডিত ছিল সবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। যে আমরা ইসলামকে পরাজিত করার জন্য এত টাকা পয়সা খরচ করতেছি, এত শ্রম দিতেছি, এত মেধা দিতেছি, অথচ ইসলাম আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে তারা চিন্তার মধ্যে এবং মনক্ষুণ্ণ হলো, কেউ কেউ চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। এমন টাইমের ভিতরে সে ইহুদি বড় একজন পণ্ডিত ছিল, বৃদ্ধ, তিনি হঠাৎ করে তারেক জামিলকে জিজ্ঞেস করলেন যে মৌলানা তারেক জামিল, তুমি বলো তো দেখি তোমাদের মুসলিম দেশ, যে দেশগুলোতে তোমাদের মুসলমানদের সংখ্যা বেশি, এই দেশগুলোতে শুক্রবার দিন জুমার নামাজের মধ্যে যে পরিমাণ মুসল্লিরা একত্রিত হয়, ফজরের নামাজ পড়া লাগে এই পরিমাণ মুসল্লি আসে? আমাদের মসজিদগুলোতে আসে? জুড়ে বলেন, আসে? আসে না। এখন তারেক জামিলকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা মৌলানা বলো তো দেখি তোমাদের শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য যে পরিমাণ মুসল্লিরা আসে, ফজরের নামাজ পড়ার মতো এই পরিমাণ মুসল্লিরা একত্রিত হয় কিনা? মৌলানা তারেক জামিল বললেন না, আমাদের জায়গাতে এই পরিমাণ মুসল্লিরা একত্রিত হয় না। যখন এই কথাটা বললো, সকলের মধ্য থেকে এই বৃদ্ধ পাদ্রী তিনি সবার সামনে চিৎকার করে আনন্দ প্রকাশ করে আরম্ভ করলেন, চিল্লাফাল্লা শুরু করলেন, এমনকি সবার সামনে নাচা আরম্ভ করছেন, গান গাওয়া আরম্ভ করছেন। সবাই আশ্চর্য হয়ে গেল যে আমাদের সবার মুরব্বী উনি এখন এরকম করতেছেন, মেহমানের সামনে নাচতেছেন, গান গাইতেছেন, লাফালাফি করতেছেন, বিষয়টা দেখতে কেমন দেখা যায়? যখন এই অবস্থা, এমন অবস্থার মধ্যে উনি যখন একটু স্বাভাবিক হলেন, স্বাভাবিক হওয়ার পরে তখন তিনি ইহুদি আর খ্রিস্টান পণ্ডিতদেরকে বললেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সবাই বললো কেন চিন্তার কারণ নাই? বললো দেখো আমাদের তাওরাতের অমুক পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে, যেদিন মুসলমান ফজরের নামাজে এই পরিমাণ মুসল্লিরা একত্রিত হবে যেমন শুক্রবার জুমার নামাজে একত্রিত হয়, সেদিন পৃথিবীতে মুসলমানদের বিজয় শুরু হওয়া আরম্ভ হবে। আজকে আমরা আসি কোথায়? আমাদের অবস্থাগুলো চিন্তা করে দেখি। আমাদের যুবক ভাই যারা আছে, রাতের বেলা ফেসবুক, ইন্টারনেট, আরো বিভিন্ন ধরনের অফারগুলো শুধু রাতের বেলা দেওয়া হয়। যখন মোবাইল কোম্পানিগুলো আমার বাংলাদেশে আসে, ওই সময়ের মধ্যে সবাই দেখছেন দিনের বেলা খুব বেশি পরিমাণ অফার নাই, কিন্তু রাত্রে 12টার পর থেকে ভোর 6টা পর্যন্ত খুব অফার ছিল, ঠিক কিনা বলেন? এটা আচ্ছা বলেন তো দেখে, কোন ব্যবসায়ী রাত্রে 12টার পরে ব্যবসার ব্যাপারে আলোচনা করবে? কোন চাকরিজীবী তার বসের সাথে রাত্রে 12টার পরে কথা বলবে? আমার দেশের সেই যুবক ভাইরা যারা সেই উদ্দীপনার মাধ্যমে অবৈধ সম্পর্ক স্থাপন করে, যারা রাতের বেলা 12টার পর থেকে নিয়ে ভোর 6টা পর্যন্ত কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করবে, কেবলমাত্র তারাই এই পয়সার দ্বারা ফায়দা অর্জন করতো, ঠিক না বলেন? এটা এবং সারা রাত্রে এই কাজগুলো করার পরে এই ব্যক্তি আর ফজরের নামাজ পড়তে পারবে না। এই জন্য পরিকল্পিতভাবে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য এই অফারগুলো আসছে। আমরা তো মনে করি শুধু একটা সুযোগ, না না, আমাদের বিপক্ষে মনে রাখতে হবে এই কথা। ইসলামের বিপক্ষে ইহুদি আর খ্রিস্টান যদি কোথাও কোনো সুযোগ দিয়ে থাকে, এমনকি ও মুসলিম যারা আছে তারা যদি কখনো আমার নবীর ব্যাপারে প্রশংসা করে, যেমন দি 100 একটা বই 100 বড় বড় মনীষীদের জীবন লিখেছে যে ব্যক্তি, এবং এই খ্রিস্টান একজন ব্যক্তি এই বইটা লেখার পরে এই 100 বড় বড় মনীষীদের ভিতরে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছেন। মুআজ্জাদ হাজরিন, আমরা অনেকে মনে করি যে এই বইয়ের মাধ্যমে আমার নবীর মর্যাদা বাড়ানো হয়েছে, বিষয়টা এমন না। বইটা পরে দেখবেন সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিরূপ মন্তব্য ঢুকাই দেওয়া। মনে রাখতে হবে ইহুদি আর খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না।
তারা যখনই কোনো একটা কিছু করবে তাদের স্বার্থের কারণে আমাদের বিষয়গুলোকে তারা এরকম করবে, না হলে নিজেদের স্বার্থ ছাড়া তারা কখনো আমাদের মুসলমানদের বন্ধু হিসেবে কোনো কাজ করবে। আল্লাহ আমাদেরকে শত্রু এবং কে আমাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শত্রুকে শত্রু হিসেবে, বন্ধুকে বন্ধু হিসেবে নির্বাচন করার মাধ্যমে মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ, সঠিক মত, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এর জন্য মুআজ্জাজ হাজরিন, ফজরের নামাজ একটা নামাজ নয়, বরং ফজরের নামাজ মুসলিম জাতির উন্নয়নের পথ। মুসলিম ফজরের নামাজ মুসলিম জাতির জাগরণের পথ, মুসলিম জাতির উন্নয়নের পথ, বিশ্ব নেতৃত্বের পথ হলো সেই ফজরের নামাজ। এর জন্য আমাদের বুঝতে হবে ফজরের নামাজ নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাচ্ছেন উম্মতকে ফজরের নামাজে, উম্মতকে দেখে যাচ্ছেন ফজরের নামাজে। রাসূলের সর্বশেষ উম্মতকে রেখে যাচ্ছেন ফজরের নামাজের ভিতরে। মুআজ্জাজ হাজরিন বলতেছিলাম, রাসূল করিম ফজরের নামাজে উম্মতকে রাখলেন, দেখলেন এই ফজরের নামাজের মধ্যেই আব্দুল্লাহ ইবনে আব্দ রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 4 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু দেখলেন, প্রাণ ভরে দেখলেন। ফজরের নামাজ শেষ, এক এক সাহাবায়ে কেরাম এক এক কাজে চলে গেছেন। রাসূল করিম ঘরের মধ্যে ঢুকে গেলেন। এরপরে 10টা, 10:30 অথবা 9টা, 9:30 রাসূল করিম সাল্লাল্লাহু দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। যখন রাসূল করিম ইন্তেকাল করলেন, ঠিক ওই সময়টা প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।